সাবধানে কাজ করো। ও ভালো কথা। তা তোমার বউ তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে? জি। খোঁজ খবর নাই কোনো? খোঁজ খবর মানে হয়েছে হয়েছে, মানে মানে করতে হবে না, বুঝছি। কি খোঁজ খবর নিব? সে এখন ম্যাজিস্ট্রেট, সে সম্মানিত জায়গায় বসে। তোমার মতো একটা কামলার খবর নিয়ে কি করবো? আচ্ছা আশরাফ, তুমি যে সিগনেচার করলা কোথায় করছো এটা জানো? জি জানি, ডিভোর্স লেটার। তুমি কিভাবে বুঝলা এটা ডিভোর্স লেটার? তুমি তো পড়ো নাই, আর আমিও তোমাকে বলি নাই। আসলে গ্রামের সবাই বলা বলি করতেছে কামলার বউ ম্যাজিস্ট্রেট। আর ভাঙা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলা কামলাগিরি কইরা আলা বউয়ের ম্যাজিস্ট্রেট বানাইছে। আরে আল্লাহর বউ, তার বউ তোরা কয়দিন পরে বাড়ির গেটের দাঁড়ান হিসাবে রাখবো না। আল্লাহর বউ সারা জীবনে কামলা দিতে দিতে যে একদিনকে ইটা মাথাইলে আসেন ম্যাম, আসেন। আশরাফ মিয়া, আশরাফ মিয়া, এদিকে আসেন। আশরাফ মিয়া, এই কোথায় আপনি? এদিকে আসেন। কে ডাকে? আরে ঋতু, তুমি কেমন আছো? তুমি এই মিয়া, আপনার তো সাহস কম না? আপনি ম্যাডামের নাম ধরে ডাকতেছেন। মানে সরি, আমার ভুল হয়ে গেছে আসলে। মানে আমি তো ভুলেই গেছি আপনি এখন ম্যাজিস্ট্রেট হয়েছেন। আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আপনি আমার বাসায় আসছেন, আমি এখন আপনাকে কোথায় যে বসতে দিই? আমি আপনার বাসায় বসতে আসিনি, একটা কাজে আসছি। কাজ? কি কাজ? বৃষ্টি, পেপারস গুলো দাও। জি ম্যাডাম। কলমটা দাও। আশরাফ, এখানে একটা সিগনেচার করো। এখানে? হ্যাঁ, এখানে। আচ্ছা আশরাফ, তুমি যে সিগনেচার করলা কোথায় করছো এটা জানো? জি জানি, ডিভোর্স লেটার। তুমি কিভাবে বুঝলা এটা ডিভোর্স লেটার? তুমি তো পড়ো নাই, আর আমিও তোমাকে বলি নাই। আসলে গ্রামের সবাই বলা বলি করতেছে কামলার বউ ম্যাজিস্ট্রেট। ধর। কি হয়েছে? কন্ট্রাক্টর সাহেব। ইটা ভাঙিও না, ভাঙিও না, বুঝছো? এক একটা ইটার দাম কত জানো? 16 থেকে 18 টাকা। সাবধানে কাজ করো। ও ভালো কথা। তা তোমার বউ তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে? জি। খোঁজ খবর নাই কোনো? খোঁজ খবর মানে হয়েছে হয়েছে, মানে মানে করতে হবে না, বুঝছি। কি খোঁজ খবর নিব? সে এখন ম্যাজিস্ট্রেট, সে সম্মানিত জায়গায় বসে। তোমার মতো একটা কামলার খবর নিয়ে কি করব? তার যতদিন প্রয়োজন ছিল তোমার ব্যবহার করছে, তোমার প্রয়োজন শেষ। এখন তোমার মতো হাজার হাজার কামলা পালার মতো অ্যাবিলিটি তার আছে, বুঝো নাই? তুমি আসলে একটা বলদই রয়ে গেল। এই হাড় ভাঙা পরিশ্রম করে টাকা কামাই নিয়ে বইরে পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট বানাইছো। বউহান তোমারে ঘন্টা চুষাই দিব। ধরো, এই যে আমার দিকে তাকাও। দুজনের 1400 টাকা আর 100 টাকা চা নাস্তা খাইবা, বকশিস দিলাম। তোমার বউর মতন আমরা, বুঝো নাই? তোমার কামলার ঘরে কামলা হালা হালা মনটাকে হালা জুতা বাইরে হালালে মানুষ এই যুগে হালা ভাত খেতে ভাত পায় না। আর হালা এই হাড় ভাঙা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলা কামলাগিরি কইরা হালা বউয়ের ম্যাজিস্ট্রেট বানাইছে। আরে আল্লাহর বউ, তার বউ তোরা কয়দিন পরে বাড়ির গেটের দাঁড়ান হিসাবে রাখবো না। আল্লাহর বউ সারা জীবনে কামলা দিতে দিতে যে একদিনকে ইটা মাথাইলে এমনি পরে থাকবি। তো ছাগল হালা। আমি তোকে আগেই বলছিলাম, শুধু কন্ট্রাক্টর না, এলাকার লোকজনও বলা বলি করতেছে যে তোর বউ তোকে ডিভোর্স দিবে। আচ্ছা দেখ কাজ কর। কি শুনলা? আপনি বলতে হবে। কি শুনলেন? কি শুনলেন? সবাই বলা বলি করতেছে কামলার বউ ম্যাজিস্ট্রেট। আশরাফ, তোমার চিন্তা ভাবনা পুরোটাই ভুল। এটা ডিভোর্স পেপার না, তাহলে? এটা হচ্ছে একটা ফ্ল্যাটের দলিল। আমি তো তোমার বেশি কিছু উপহার দিতে পারছি না, সামান্য একটা উপহার, তাও আর ফ্ল্যাট। এটা আমি তোমার নামে কিনছি। আমার নামে ফ্ল্যাট? হ্যাঁ, তুমি আমার জন্য এত কষ্ট করছো, কষ্ট করে আমার পড়াশোনা করেছো।
তোমার জন্যই কিন্তু আমি আজকে মেজাজটা। আর তুমি কিভাবে ভাবলা আমি তোমার ডিভোর্স দিব? হ্যাঁ ম্যাডাম সরি, আসলে আমি বুঝতে পারি নাই উনি সে আশরাফ। স্যার আমাকে মাফ করে দিবেন। ম্যাম আপনিও আমাকে মাফ করে দিবেন। না, মাপের কি আছে বলো? তুমি তো আর জানতা না, পুরোটা না জেনে বলে ফেলছো। আসলে কি, আমি অত বড় ঘরের মেয়ে না, আমিও গরিব ঘরের মেয়ে, আমার হাজবেন্ডও গরিব ঘরের ছেলে। ও কষ্ট করে আমার পড়াশোনা করেছে, বুঝতে পারছো? ওর কারণে আমি আজকে এই পজিশনে আসতে পারছি। এই যে তুমি ম্যাডাম বলে ডাকতেছো, পুরোটাই ওর অবদান। এই জায়গায় আমার কিচ্ছু নেই, শুধু আমি পড়াশোনাটা চালাই গেছি। ঋতু, আমি অনেক খুশি হয়েছি আজকে, এতটা পরিমাণ খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। এখন কি মনে হচ্ছে আমার জানো, আমার কষ্টটা সার্থক হয়েছে। জানো, সবাই বলা বলি করতেছে যে তুমি আমার কোনো খোঁজ খবর নিবে না, কিন্তু আমার সেই আত্মবিশ্বাসটা ছিল যে তুমি আমার ঠিকই খোঁজ নিবা, কারণ আমি তো তোমাকে চিনি। জানো, এই দিনটা দেখার জন্য তুমি ম্যাজিস্ট্রেট হবা, এর জন্য যে আমি এত পরিমাণ পরিশ্রম করছি, এত পরিমাণ কষ্ট করছি, আমি বলে বোঝাতে পারবো না। আমি সবসময় আল্লাহর কাছে কান্দে কান্দে বলতাম, আল্লাহ তুমি যেভাবে হোক আমার স্ত্রীটাকে ম্যাজিস্ট্রেট বানিয়ে দাও, আমি যত কষ্ট করতে আমি করবো। আমার স্বপ্নটা পূরণ হয়েছে, তুমি ম্যাজিস্ট্রেট। জানো, আমি যখন রাস্তাঘাট দিয়ে যাই না, সবাই আমাকে বলে ওই যে ম্যাজিস্ট্রেটের জামাই যাচ্ছে, তখন না আমার গর্বে বুকটা ভরে যায়, ভরে যায়। আমি অনেক খুশি, অনেক খুশি, আমি অনেক খুশি। আমি যে তোমার কোন ভাষায় ধন্যবাদ জানাবো এটা আমি নিজেও জানি না, বুঝতে পারছো? আর তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার কষ্টগুলাই সার্থক হয়েছে আজকে আশরাফ। হয়েছে হয়েছে। আচ্ছা, আমি যে তোমাকে এখন কোথায় বসতে দিব, আমি তো কোথায় বসতে দিই? এই আশরাফ, আশ্চর্য ব্যাপার তো, আমি এখানে বসার জন্য আসছি নাকি? হ্যাঁ, আমি জানতাম তুমি এখানে বসবে না, কারণ তোমার মতো এত বড় একজন ম্যাজিস্ট্রেট এখানে বসলে আসলে মানায় না বিষয়টা। আসলেই তুমি না সব সময়ের মতো এখনো বোকাই রয়ে গেছো। আমি বসার জন্য আসিনি, যাওয়ার জন্য আসিনি। আজকে আমি এখানে থাকবো, কালকে সকালে দুজন একসাথে গিয়ে নতুন ফ্ল্যাটে উঠবো, বুঝতে পারছো? কি, তুমি এখানে থাকবা? হ্যাঁ, আমি এখানে থাকবো। বৃষ্টি, ড্রাইভারকে বলবা সকালে গাড়ি নিয়ে এখানে চলে আসতে, আর তুমিও কিন্তু আসবা। হ্যাঁ, আমি আর আমার হাজবেন্ড গাড়ি দিয়ে চলে যাবো। হ্যাঁ, আমার নানা ড্রাইভারকে বলবা সকালে এখানেই যেন চলে আসে, আর তুমিও সাথে আসবা। আমি আর আমার হাজবেন্ড সকালে নতুন ফ্ল্যাটে উঠবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আসি। ওকে। দাও, আমাকে দাও। চল।